পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের রক্তাক্ত উত্তেজনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ৬ মার্চ বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামে হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। পুলিশ সূত্র বলছে, হামলার আগে তার গাড়িকে অনুসরণ করছিল একটি ৪ চাকার গাড়ি ও একটি মোটরসাইকেল। পরে ৪ চাকার গাড়িটি সামনে গিয়ে গতি কমাতে বাধ্য করে, আর সেই সুযোগে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা কাছ থেকে গুলি চালায়। পুলিশের তথ্য অনুযায়ী অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি লাগে তার বুক, পেট ও মাথায়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলায় তার গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিতে কোনো নম্বর প্লেট ছিল না। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, হামলায় ছোট আকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে ফরেনসিক পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এদিকে ঘটনাকে পূর্ব পরিকল্পিত হত্যা ও ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। অর্পিতা জাহান, RTV।